খতমে বুখারীর অনুষ্ঠান বুখারী শরীফ পুরো সাল, পুরো বছর যোগ্য বিজ্ঞ অভিজ্ঞ ওলামায়ে দ্বীনের দ্বারায়, আলিমে দ্বীনের দ্বারায় পড়া হয়েছে। তাই শেষে আজ তার খতমে বুখারী করা হচ্ছে, মানে বুখারী শরীফের খতমের দিন নাকি। পৃথিবীর মাঝে বহু কিতাব লেখা হয়েছে, হাদিস শাস্ত্রেরও বহু কিতাব আছে, ফিকহ শাস্ত্রেরও বহু কিতাব পাওয়া যায়, তাসাউফের বহু কিতাব পাওয়া যায়। খতমে বুখারী প্রায় যে মাদ্রাসায় ছেলেদেরকে আলিম বানা হয়, ফজিলতের দস্তার দেওয়া হয়, সে মাদ্রাসায় খতমে বুখারী পড়া হয়। সৌভাগ্যবান ওই মা, সৌভাগ্যবান ওই ছেলে বা ওই ছেলের পরিবার যার ছেলেরা আজ মাদ্রাসায় পড়ে নিজেদের জিন্দেগিকে সুধরিয়ে অক্লান্ত পরিশ্রম করে এহেন সুবর্ণ সুযোগ নিয়ে জশ্নে দস্তারে ফজিলতের দস্তার বন্দি তার মাথায় পড়ানো হবে। হাদিস শরীফ এবং কোরআন শরীফ এ দুটো জিনিস যদি পড়া হয় তাহলে বোঝা যাবে পৃথিবীর মাঝে তারাই উত্তম। খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহু। তোমাদের মধ্যে সবচাইতে ভালো, খায়রুকুম বেটার দ্যান এভরি পিপল, সব মানুষের চাইতে উত্তম কে? মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহু, যারা কোরআন শিখল এবং অপরকে কোরআনের শিক্ষা দিল। আজ আমাদের সামনে যে কিতাব রাখা হয়েছে সে কিতাবের নাম বুখারী শরীফ নাকি? বুখারী শরীফ। এ কিতাব লিখেছেন যিনি, কিনার নাম মুহাম্মদ বিন ইসমাইল বিন ইব্রাহিম। এনার আসল নাম হচ্ছে মুহাম্মদ। কি নাম? মুহাম্মদ। ইনি জন্মগ্রহণ করেন উজবেকিস্তানের একটা শহর বোখারা নামক জায়গা। জন্ম যেদিন হয় 13 শাওয়াল 194 হিজরিতে। কত? 194 হিজরিতে জুমার দিন, শুক্রবার দিন হযরত ইমাম বুখারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্ম শুক্রবার দিন, মানে জুমার দিনে 13 শাওয়াল 194 হিজরিতে উনি দুনিয়ার ধারতিতে এসেছেন। মোট দুনিয়ায় উনি বসবাস করেছেন
মোট দুনিয়াতে চলাফেরা করেছেন, দ্বীনি খিদমত করেছেন, অর্থাৎ জন্ম থেকে শেষ অবধি উনি দুনিয়ায় 62 বছর বেঁচেছিলেন। বছর 62 বছর। 62 বছরে উনি 6 লাখ হাদিস উনি মুখস্থ রেখেছিলেন এবং রাবীদের ইন্তেকাল কোথায় হয়েছে, কবে হয়েছে, এটাও সুদ্ধা মুখস্থ রেখেছিলেন। 62 বছর উনি দুনিয়াতে জীবিত ছিলেন। 62 বছরে 6 লাখ হাদিস উনি মুখস্থ রেখেছিলেন, সহিহ হাদিস। হযরত ইমাম বুখারী রাদিয়াল্লাহু তাআলা আনহু জন্মের পরে ওনার চোখের রোশনাই চলে যায়, যাকে নাবিনা বলা হয়। হযরত ইমাম বুখারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর আব্বাজান ছোটতে ইন্তেকাল করে গেছিলেন। ওনার আম্মি জান খুব কান্না করতে আছেন আল্লাহর কাছে, আল্লাহ আমার কেউ নেই, একটা সন্তান যেটাকে দিয়েছ সেটা তো নাবিনা, অন্ধ। আল্লাহর কাছে কেঁদে যান। একদিন স্বপ্ন যোগে দেখতে আছেন হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম তিনার মায়ের কাছে এসে বলতে আছেন, যাও তোমার গিরিয়া ও জারি দেখি, তোমার কান্না দেখি, আল্লাহর প্রতি বিশ্বাস দেখি আল্লাহ তোমার সন্তানের চোখের দৃষ্টি ফিরিয়ে দিয়েছে। সকালবেলায় ওনার মা ওনার সন্তান মুহাম্মদ বিন ইসমাঈলের কাছে এলেন, দেখতে আছেন তিনি চোখ খুলে দেখতে আছেন, চোখের দৃষ্টি ফিরে গেছে। ইলমে দ্বীন হাসিল করা খুব আসান নয়, ইলমে দ্বীন হাসিল করা খুব কষ্টকর। ইলমে দ্বীন হাসিল করতে গেলে পরে অনেক রকম ত্যাগ মানুষের মধ্যে, ছেলেদের মধ্যে দেখতে পাওয়া যায়। অনেকটা ত্যাগের মধ্যে আমাদের স্বাভাবিক জিন্দেগিতে যদি আমরা দেখি, তাহলে বাড়ি যাওয়ার পর কোন ছেলেই নিজের কাপড় নিজে পরিষ্কার করে না, করে? বাড়ি যাওয়ার পর নিজের প্লেট, খাওয়া দাওয়ার পর নিজের হয় না। মাদ্রাসা জিন্দেগিতে সেই ছেলেটা নিজের প্লেটও ধয়, নিজের পোশাকও পরিষ্কার করে। হযরত ইমাম বুখারী রাদিয়াল্লাহু তাআলা আনহু পড়ার জামানায় প্রায় 40 বছর, অবছর 40 বছর শুকনো জিনিস খেয়ে বা গাছের পাতা খেয়ে 40 বছর উনি জিন্দেগি বসর করেছিলেন। একদিন অসুস্থ পড়ে গেলেন। আর মানুষ যখন না খায় তার লিভার প্রবলেম হয়, খাবার টাইম মতো যদি না খায় তো লিভারের প্রবলেম হয়। হযরত ইমাম বুখারী রাদিয়াল্লাহু তাআলা আনহু অসুস্থ পড়লেন, ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হলো। ডাক্তার বললেন যে আপনার আঁতুড়ি শুকিয়ে গেছে, আপনি কিছু একটা করেছেন বলুন। উনি বললেন, কিছু না, 40 বছর ধরে আমি শুকনো রুটি এবং গাছের পাতা খেয়েছি, ঘাস খেয়েছি। এত কষ্ট করে দিন ইসলামের প্রচার করেছেন, এত কষ্ট করে হাদিস সঞ্চয় করেছেন, এত কষ্ট করে এহেন কিতাব বুখারী নামক এই বুখারী শরীফকে উনি লিপিবদ্ধ করেছেন। 6 লাখ